মানুষ সুখ খুঁজছে, কেউ টাকায়, কেউ সম্পর্কে, কেউ নাম ও যশ। কিন্তু সবকিছু পাওয়ার পরে কেন ভিতর থেকে মানুষের অশান্তি থাকে? কেন মানুষ বারবার দুঃখ পায়? কেন মন স্থিরও থাকে না? শাস্ত্র বলা হয়েছে এর কারণ হচ্ছে মায়া। আজ আমরা জানবো মায়া আসলে কি, এবং মায়া থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় কি। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে গীতা স্টাডি সার্কেল চ্যানেলে স্বাগত জানাই। আজকের গভীর আধ্যাত্মিক আলোচনা, মায়া থেকে মুক্তির সহজ উপায়। ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে মায়া কি? মায়া মায়া শব্দের অর্থ যা সত্য নয় তাকে সত্য বলে মনে হওয়া। উদাহরণ যেমন হচ্ছে স্বপ্ন। আপনি স্বপ্ন দেখেন আপনি অনেক ধনী হয়ে গেছেন, কখনো বড় বড় গাড়ি গাড়ি আর সুখ, কিন্তু ঘুম ভাঙলে দেখবেন সবকিছুই মিথ্যা ছিল। ঠিক তেমনই এই জগতের অস্থায়ী সুখকে মায়া বলে বিবেচিত করা হয়। মানুষ কেন এই মায়ার মধ্যে পড়ে? কারণ মানুষ কৃষ্ণকে ভুলে গিয়েছে। তখন আত্মা ভগবান থেকে দূরে হয়ে যায়, তখন মায়া তাকে ঢেকে ফেলে। উদাহরণ মেঘ ও সূর্য। সূর্য সবসময় আকাশে থাকলো, কিন্তু মেঘ এলে সূর্যকে দেখা যায় না। ঠিক তার মানে ঠিক তেমনই কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করছেন, কিন্তু মায়া ওই মেঘ আমাদের হৃদয়কে ঢেকে রেখেছে। মায়ার লক্ষণটা তাহলে কি? আজকের মানুষ ভাবছে আর একটু টাকা পেলে সুখী হব, আর একটু নাম পেলে শান্তি পাবো, আরো একটু, কিন্তু এই একটু করতে করতে আমাদের জীবনে অশান্তি চলে আসছে, আমরা তা টের পাচ্ছি না। কিন্তু কিছু পাওয়ার পরও আমাদের মনে অশান্তি চলে আসে। যেমন মরুভূমির মরীচিকা। মানুষ একজন মরুভূমিতে দৌড়াচ্ছে, দূর থেকে সে জলের সন্ধান খুঁজছে, কিন্তু কাছে গেলে দেখতে পাচ্ছে সেই হচ্ছে মরীচিকা ছাড়া আর কিছু নেই। আমরা তেমনই হচ্ছে এই জগতের পার্থিব জিনিসের প্রতি এতটাই দৌড়াচ্ছি, আর যেগুলো পেয়ে পড়ে হচ্ছে আমরা মনে করছি খুবই ভালো আছি, কিন্তু প্রকৃতপক্ষে সেইগুলোই আমাকে মায়ার দ্বারা আবদ্ধ করছে। এই মায়ার দ্বারা তিনি ভুলে যায় আমি কে, কেন এসেছি, এবং আমাদের গন্তব্যস্থল কি, এবং আমাদের লক্ষ্যটা কি। এই মায়ার থেকে মুক্তি কঠিন কেন? কারণ মায়া খুব আকর্ষণীয়। যেমন জলে আটকানো মাছ। একটি মাছ খাবারের লোভে জলে ঢুকে পড়লো। প্রথমে সে বুঝতে পারলো না সে বিপদে পড়েছে, পরে সে বের হতে লাগলো। সে দেখলো সে হচ্ছে জলের সেই জালের মধ্যে আটকে গেছে। ঠিক তেমনই ভোগের লোভে মানুষ যখন জড়িয়ে যায়, সেই হচ্ছে জাল, সে মায়ার জালে। সে মায়ার জালটি হচ্ছে অহংকার, মোবাইলে আসক্তি, অতিরিক্ত ভোগ, রাগ, লোভ, ক্রোধ, মোহ, নাম, প্রতিষ্ঠা, এগুলোর দ্বারা আমরা সে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ছি। আর এগুলোই মানুষের মনকে বন্দি করে ফেলছে। তাহলে এই মায়ার থেকে কি আমরা মুক্তি পাবো না? হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে এই মায়ার থেকে মুক্তির পথ হচ্ছে হরিনাম। এই কলিযুগে বলা হয়েছে হরে নাম, হরে নাম, হরে নাম হি কেবলম কালো নাস্তব 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 গতির অন্যতা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাহলে কেন এই হরিনাম এত শক্তিশালী? কারণ এই কৃষ্ণের নাম ও কৃষ্ণ থেকে আলাদা নয়। কেউ যখন আন্তরিকভাবে জপ ভগবানের নাম করেন, তখন তার হৃদয় পরিষ্কার হতে শুরু হয়, তার জীবনে যে মলিনতাগুলো থাকে সেগুলো হচ্ছে দূরহিত হয়।
আর যেমন আমাদের উদাহরণস্বরূপ আমরা ময়লায় আয়নায় মুখ দেখলে যেমন আমরা মুখ দেখতে পাবো না, আর কিন্তু পরিষ্কার আয়নায় মুখ দেখলে আমরা মুখটা পরিষ্কারভাবে দেখতে পাবো। সেরকম আমাদের হৃদয়ের ময়লাগুলো এতদিন ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমার হৃদয়ে ময়লার অবস্থান হয়েছে, কিন্তু হরিনামের মাধ্যম দ্বারা আমরা সে ময়লাগুলোকে দূরীভূত করতে পারি। তাই শাস্ত্রে বলা হয়েছে হরিনামই হচ্ছে মুক্তির কারণ। তাহলে আমরা এই হরিনাম করব কিভাবে? হরিনাম করার হচ্ছে যে আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গ আমাদের খুবই দরকার, কারণ একজন মানুষ যদি আগুনের পাশে বসে তখন তার শরীর গরম হয়ে যাবে, ঠিক তেমন ভক্তদের সঙ্গে থাকলে হৃদয়ে ভক্তি জাগরিত হবে। উদাহরণ কয়লা ও আগুন, একটি জ্বলন্ত কয়লার পাশে আরেকটি কয়লা রাখলে সেটিও জ্বলতে শুরু করে। সেই রকম সাধুদের ভক্তি আপনার সঙ্গে থাকলে আপনিও ভক্তিতে রূপান্তরিত হবে আর মায়ার থেকে মুক্ত হবেন। সেই ভক্তি ভক্ত সঙ্গ করুন, হরিনাম করুন, গীতা পড়ুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, তাহলেই কিন্তু আমাদের পথে এগিয়ে যাব। আর এটি হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ পন্থা, আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রিয় ভক্তবৃন্দ, এই পৃথিবী থেকে আমাদের একদিন সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। টাকা, মান, প্রতিষ্ঠা, সৌন্দর্য, শরীর, নাম, যশ, রয়ে যাবে আমাদের সঙ্গে কৃষ্ণের চিরন্তন সম্পর্ক। কারণ কৃষ্ণ হচ্ছে আলোর স্বরূপ আর মায়া হচ্ছে অন্ধকারের স্বরূপ। যদি আমরা আলোর স্বরূপ হচ্ছে কৃষ্ণকে লাভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবন থেকে মুক্তি সম্ভব হয়ে যাবে। তাই আজ থেকে প্রতিদিন হরিনাম জপ করুন, ভক্ত সঙ্গ করুন আর কৃষ্ণকে স্মরণ করুন, তাহলে হৃদয় থেকে মায়ার অন্ধকার দূরীভূত হবে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, আর এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হরে কৃষ্ণ একবার লিখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।